থমাস ম্যাথিউ ক্রুকস ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালিয়ে যিনি দুনিয়াব্যাপী হইচই ফেলে দিয়েছেন। এখন পর্যন্ত যা জানা গেছে তা হলো আমেরিকার ভোটার কার্ডের তথ্য অনুযায়ী হামলাকারী ক্রুকস রিপাবলিকান দলেরই তালিকাভুক্ত সদস্য ছিলেন। তাহলে ট্রাম্পই কেন তার লক্ষ্য হলেন? চলুন আজকের প্রতিবেদনে থমাস ম্যাথিউ ক্রুকস নামের এই তরুণ সম্পর্কে খানিকটা বিস্তারিত জানার চেষ্টা করি। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ভোটার কার্ডের তথ্য অনুযায়ী রিপাবলিকান দলের তালিকাভুক্ত সদস্য ছিলেন থমাস ম্যাথিউ ক্রুকস, বয়স 20 বছর। এএফপির খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী মনে করছে যে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করতে ক্রুকস যে বন্দুকটি ব্যবহার করেছিলেন সেটি কিনেছিলেন তার বাবা। তবে তিনি সামরিক কোনো কর্মকাণ্ডে কখনোই নিয়োজিত ছিলেন না বলে পেন্টাগন জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ক্রুকসের বাবা অন্তত 6 মাস আগে এই অস্ত্রটি কিনেছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, থমাস ক্রুকস নামের এই তরুণের কাছে কোনো ধরনের আইডি কার্ড ছিল না, যেই কারণে তার পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করতে হয়েছিল বলে জানিয়েছে। ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্কে বসবাস করতেন। 2022 সালে তিনি বেথেল পার্ক হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকসের গাড়িটি বাটলারে ট্রাম্পের সমাবেশ স্থলের কাছেই পার্ক করা ছিল। এর ভেতরেও বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে। এপি ও সিএনএন উভয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বরাত দিয়ে জানিয়েছে, ক্রুকসের বাড়িতেও বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে। বাটলার এলাকার যেখানে ট্রাম্পের ওপর হামলার ঘটনাটি ঘটেছে সেখান থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে বসবাস করতেন ক্রুকস। হামলার পর যুক্তরাজ্যের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিশেষ নিরাপত্তার কারণে বেথেল পার্ক এলাকার আকাশপথ বন্ধ করে দিয়েছে তারা। হামলাকারী ক্রুকসের পরিচয় প্রকাশের পর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর তার উদ্দেশ্য জানার চেষ্টা করছে। ঘটনার দিন স্থানীয় সময় গত 13 জুলাই রাতে এক ব্রিফিংয়ে এফবিআই পিটার্সবার্গের বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেন যে তার মোটিভ কি ছিল তারা এখনো সেটি নিশ্চিত হতে পারেননি। তবে ঠিক কি ঘটেছে এর তদন্ত কয়েক মাস ধরেও চলতে পারে। তদন্তকারী কর্মকর্তারা এটি নিয়ে অক্লান্তভাবে কাজ করবেন বলে জানান রোজেক। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস বলেন, ঠিক কি ঘটেছে সেটি তিনিও জানতে চান। তবে নিজের ছেলের বিষয়ে কথা বলার আগে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।